আমরা দেখলাম যে জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে এই ইদানিংকালে অনেক বই আসলে শাহবাগ, নীলক্ষেত এবং এই অন্যান্য এলাকায়, আমাদের ক্যাম্পাসের এলাকায় বিক্রি হচ্ছে, এবং এটা পাঠক হিসেবে, একজন শিক্ষার্থী হিসেবে এটা খুবই আনন্দদায়ক। কারণ আমি মনে করি দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে, শিক্ষার্থী হিসেবে আমাদের সঠিক ইতিহাসটা জানা উচিত, বোঝা উচিত, যেটা আসলে আওয়ামী আমলে আমরা দেখতে পাইনি। আমাদেরকে সেই ইতিহাসটাই পাঠ করানো হয়েছিল যেটা তাদের হাতে লেখা। তারা যেভাবে দেখাতে চেয়েছিল আমাদেরকে ইতিহাসটা, ঠিক সেভাবেই আমরা দেখেছি। কিন্তু আমরা ইদানিংকালে দেখছি যে অনেক বই আসলে বাজারে সহজলভ্য হয়ে গিয়েছে, বা যেগুলো গোপনে বিক্রি হতো এগুলো আসলে এখন ওপেনলি বিক্রি হচ্ছে। আমরা ইতিহাসের অনেক নতুন জিনিস, নতুন প্রেক্ষাপট থেকে দেখতে পাচ্ছি। আমি মনে করি একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে আমাদের যেমন মত প্রকাশের স্বাধীনতা আছে, একটা লেখকেরও আসলে কিন্তু লেখার স্বাধীনতা আছে। যে কোনো কিছু, একটা চলচ্চিত্র যিনি বানায় তারও কিন্তু যে কোনো বিষয়ের উপরেই চলচ্চিত্র বানানোর স্বাধীনতা আছে। তো আসলে চলচ্চিত্র বানালেই হলো না, বা একটা বই লিখলেই হলো না, সেগুলো যেন প্রকাশ পায় ঠিক মতো এবং আমরা পাঠকদের পর্যন্ত যেন পৌঁছায়, সেই জিনিসটাও আসলে দেশের সরকারের লক্ষ্য রাখা উচিত। তো আমি মনে করি যে মত প্রকাশের স্বাধীনতা, পাঠকের লেখার স্বাধীনতা এবং আমাদের শিক্ষার্থীদের বা সাধারণ পাঠকের যে পড়ার স্বাধীনতা, এই জিনিসটা যেহেতু এখন আরও সহজলভ্য হয়েছে, আমি মনে করি এটা আমাদের দেশের তরুণ প্রজন্মের জন্য এবং আমাদের সাধারণ নাগরিকদের জন্যই আসলে মঙ্গলজনক। অনেক বছর বই বিক্রি করি। ওইটা শোনেন, যেই সরকার থাকে ওর কথাই কয়, যখন সরকার হেরে যায় তখন মনে করেন সমস্যা শুরু হয় সব জায়গায়। আমরা এরকম আগে অনেকও দেখছি। তো এখন আমরা ওই যে মেজর ডালিম বলছি, এটা বিক্রি করতেছি, আমার ফাটি যেটা বিক্রি করতেছি, পিনাই পড়তে আছে, স্বাধীন উত্তর বাংলাদেশ, এমন অনেক বই নতুন যায় সেটা বিক্রি করতেছি। তো অসমর্থ বই অনেক ব্যস্ত, অসমর্থন বিক্রি করা যায় না, ছেলেমেয়েরা বিরক্ত হয়ে যায়। তো আগে যেরকম বই বেচতাম, যেরকম বই সিরিয়াল আমরা নিয়ে যেত, তো এইভাবে আর কি চলে। একটা পর একটা সরকার তো পদত্যাগ করার পরে ওইগুলো বিক্রি, আগে ওইগুলো ব্যান করা ছিল, বেচতে পারতাম না। দন্তের কাছে গেলে চাইলে দিত না, কোথায় নাই চাচা হইতো। তখন এখন সবাই বেচে, আমরাও করি ব্যবসা, যখন যেটা চলে না বিক্রি করি। এখন হয় চলে, তো বিক্রি হইতেছে। এই যে আমার ফাঁসি চাই, স্বাধীন উত্তর বাংলাদেশ, তারপরে আছে আমি ডালিম বলছি, আমি যা দেখে যা ভাবিছি, এটা আর এরকম অনেকগুলো আইসে বিক্রি হয়। হ্যাঁ, মোটামুটি ভালোই বিক্রি হইতেছে। পদত্যাগ করার পরে খুব বেশি, অনেকটা কমে গেছে। আপনার তো মানে ফুজুকে চলি, বুঝলেন, মানুষ এই দেশে মানুষ বেশিরভাগ ফুজুকে চলে, জোর দলেই শুরু করে, কী হয়েছে চিন্তা ভাবনা করে না, তো ঠেলা করতে থাকে। এখন অনেক বেচা হইতেছে, তো মাঝে একটু ভালোই চলে, আবার কমে গেছে।